এই দেখ, আমি নিয়ে এসেছি বাজারের সবচেয়ে সেরা, সবচেয়ে আজব সবজি। এইটা বিক্রি হলে আমরা কেল্লা ফতে। কিন্তু ইয়ামিন ভাই, এইগুলা তো দেখতে অন্যরকম, কেউ কিনবো তো? এই যে দেখেন, এইটা তো দেখতে গোল আলু আর বেগুনের মাঝামাঝি কিছু একটা। এইটা কি কাঁচা খেলেই মিষ্টি লাগবে নাকি সেদ্ধ করতে হবে? দেখতে তো ডাইনোসরের ডিমের মতো লাগতেছে। ডাইনোসরের ডিম? ইয়ামিন, তোর বুদ্ধি দিন দিন বাড়ছে নাকি কমছে? এই সবজিগুলো কোথা থেকে জোগাড় করলি রে বাবা? দেখে তো মনে হচ্ছে এলিয়েনদের খাবার। আরে তোরা বুঝবি না, এইটা হলো হাসি খুশি লাউ। এইটা খেলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়, সারাদিন হাসতে মন চায়। আর এই যে এইটা দেখ, এইটা হলো আলসে পেঁপে। এটা খেলে নাকি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর কাজে মন লাগে। সব আমার নিজের ক্ষেতের ফসল। তোর খেতে তো শুধু গাছই হয় ইয়ামিন ভাই, এইগুলা কই থেকে আইলো? আরে ধুর, ওসব পরের ব্যাপার। এখন চল কাস্টমার ডাকি। কি রে পোলাপান, কি বেচতাছস? সবজি নাকি খেলনা? এইগুলার আবার কি নাম দিছস? আরে বড় মিয়া, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই যে দেখেন, আমাদের স্পেশাল আইটেম হাসি খুশি লাউ। এইটা খেলে আপনার মুখ থেকে আর হাসি থামবে না, যত দুশ্চিন্তা সব হাওয়া। হাসি? আমার তো জীবনে হাসি নাই, সারা দিন টেনশনে থাকি। এইটা খাইলে কি সত্যি হাসি আইবো? দাম কত এইটা? আসবে না মানে একদম গ্যারান্টি। একবার খান, দেখবেন হাসি থামাতে পারছেন না। দাম মাত্র 50 টাকা কেজি। নিয়ে যান, নিয়ে যান। দে 1 কেজি দে, দেহি যদি সত্যি সত্যি হাসি আসে তাইলে কালকে আইসা তোর দোকান তুইলা দিমু। সত্যি সত্যি হাসি আসবে তো ইয়ামিন ভাই, নাকি উনি এসে আমাদের কান মলে দেবেন? ধুর, দেখবি হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এই আমিন, কি সব আবুল তাবুল সবজি নিয়ে বসেছিস? আমার তো দেখেই হাসি পাচ্ছে। এই মোটা থপথপে জিনিসটা কি, পেঁপে নাকি কুমড়ো? বৌদি, এটা সাধারণ পেঁপে না, এটা হলো আলসে পেঁপে। এইটা খেলে নাকি সব ক্লান্তি দূর হয়ে যায় আর সারাদিন কাজের শক্তি পাওয়া যায়। যারা কাজ করতে আলসেমি করে তাদের জন্য একদম পারফেক্ট। আলসে পেঁপে? সারাদিন খাটতে খাটতে কোমর ব্যথা হয়ে যায়, এটা খেলে নাকি শক্তি পাবো। আমার বরকে তাহলে এটা খাওয়ানো লাগবে, সে তো মহা অলস। দাম কত? একদম টাটকা বৌদি, আজকে গাছ থেকে পাড়া, 100 টাকা কেজি। দে 1 কেজি, আমার বরকে খাওয়াবো। যদি সত্যি কাজ হয় তাহলে তোকে মিষ্টি খাওয়াবো, আর যদি না হয় তাহলে তোর নামে বাজারে অভিযোগ করব। বৌদির বর যদি আরো বেশি অলস হয়ে যায় তাহলে কি হবে রে ইয়ামিন? তখন বলবো বেশি আলসেমি করলে বিপরীত ফল হয়। ইয়ামিন, ইয়ামিন, তুই তো আমার জীবন বদলাই দিলি। এই লাউ খাইয়া আমার তো হাসি থামতাছেই না। আমার তো পেট ব্যথা হয়ে গেল রে। দেখেছিস মিঠুন, আমি বলেছিলাম না আমার হাসি খুশি লাউ একদম জাদুকরি। বাবা, এটা সত্যি? এটা তুই কি দিয়েছিস রে? আমার বর তো এটা খেয়ে আরো বেশি অলস হয়ে গেছে। সকালে সে এটা খেয়ে বিছানায় শুয়েছে, এখন পর্যন্ত ওঠেনি। আমি টেনে নিয়ে আসছি। এ বাবা, এটা কি হলো? আলসে পেঁপে তো শক্তি বাড়ানোর কথা। মনে হয় তোমার আলসে পেঁপেটাও বেশি কাজ করে ফেলেছে ইয়ামিন। এখন তোমার বর সারা জীবন শুয়ে কাটাবে। উনি তো মনে হচ্ছে ঘুমের রেকর্ড করবেন।
আমার বরকে আগের মতো করে দে, নয়তো তোর সব সবজি ফেলে দেব। না না, আমার হাসি যেন না থামে। আরো লাউ চাই, আরো লাউ চাই। আরে বাবা, এই কি অবস্থা? ইয়ামিন, আমার মনে হয় তোমার হাসি খুশি লাউটাও আলসে পেঁপের অ্যান্টিডোট। কি বলিস মানে? হ্যাঁ, যে বেশি হাসছে তাকেই আলসে পেঁপে খেতে দে, আর যে বেশি আলসামি করছে তাকে হাসি খুশি লাউ খাওয়া। দেখবি সব ঠিক হয়ে যাবে। বাহ, দারুণ বুদ্ধি তো। বড় মিয়া, আপনি একটু এই আলসে পেঁপেটা খান, হাসিটা একটু কমান। খাবো। ঠিক আছে, ঠিক আছে। উহ, এ কি আশ্চর্য, আমার হাসিটা চইলা গেল কেন? আরে বৌদি, আপনার বরকে এই হাসি খুশি লাউটা খাওয়ান। আরে আমার তো কেমন জানি চাঙ্গা চাঙ্গা লাগছে আর হাসি পাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল। তাহলে এই সবজিগুলো আসলে একে অপরের ওষুধ। ঠিক ধরেছিস ইয়ামিন, আজব সবজির মেলা আসলে একটা ওষুধের দোকান।